আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরটিভি সহকারে নিয়ে আছেন রানীগাঁও আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানতে চাই এই কালোহাটি কার আমরা খন্দকার তৌফিকুল ইসলাম সাহেব এর জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইন্না শানিআকা বিসমিল্লাহ থেকে নিয়ে আসছে জনাব আমাদের এই 9 নম্বর প্রিয় কর্তৃপক্ষকে আপনারা এটি নজরে দেন। আজকে এই শুধু শেষ নয়, যত ধরনের চিকিৎসা আছে এমবিবিএস আছেন এই বিল্ডিংটির মধ্যে কোন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা একজন এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন। আপনারা অবগত অলরেডি অবগত আছেন আমরা কি জন্য বন্ধন থেকে আলটিমেটাম দিতে চাই। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জের যারা দায়িত্বে আছেন, আমাদের যারা দায়িত্বে আছে এটার কর্তৃপক্ষ যারা আছে, আগামী 15 দিনের ভিতরে যদি আমাদেরকে পরিপূর্ণ ডাক্তার দেওয়া না হয় তাহলে আগামী 15 দিন পরে বৃহৎ আন্দোলন রানীগাঁও যুব সমাজ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আর ভোটের সময় আসবেন আর ওয়াদা দিবেন আর ভোট দিবেন, সেই আতঙ্কবাদী এখন আর চলবে না। এটা তো অনেকেই আমার ছোট, তখন আমরা এই স্বাস্থ্য কেন্দ্রটি শুরু হয় রানীগাঁও বাজারে। স্বাস্থ্য কেন্দ্রটি শুরু হওয়ার পরে আমরা প্যারাসিটামল এইভাবে এলাকার যে প্রাথমিক চিকিৎসাটা আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রে হইতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা দীর্ঘ বছরের পর বছর, বলতে গেলে 30 বছরের উপরে আজকে আমরা রানীগাঁও এই স্বাস্থ্য কেন্দ্রটি অবহেলিতভাবে মানব সেবার এই পরিবর্তে আমাদের দুঃখ দুর্দশার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সেবা কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের দিকে থাকলে আমাদের চোখ ফিরিয়ে নিতে হয়। এখানে দুর্গন্ধ আছে, এখানে ময়লার স্তূপ আছে, কেন এই অবস্থা? একটা সুনামধন্য অঞ্চল, অথচ এই অঞ্চলের জন্য 1.5 লাখ মানুষের জন্য একটা জলজল বিল্ডিং আর কোনো কিছুই নাই। আপনারা তাকিয়ে দেখেন আমাদের পিছনে একটা গেট আছে হাসপাতালের, এই গেটটার দিকে তাকান, বিল্ডিংটার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি ধরনের স্বাস্থ্য সেবা আমাদের জন্য আছে। আপনারা দেখেন আমার পিছনে যে স্বাস্থ্য সেবা কেন্দ্রটি রয়েছে, আসলে আমরা স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে সেবা নেওয়ার কথা, কিন্তু আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রটাই অসুস্থ হয়ে আছে। এই অসুস্থ দীর্ঘদিনের একটা আশা, এই হাসপাতালটি সংস্কার হইতো যদি আমাদের রানীগাঁও প্রতিটা শ্রেণীর মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের এই এলাকার যুব সমাজ সচেতন নাগরিকবৃন্দ আজকে যে দাবি নিয়ে আমাদের এখানে মানববন্ধনের আয়োজন করছে, আমি প্রত্যেকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। ছিল যখন বিল্ডিংটা খুব ভালো ছিল, তখন সময় ডাক্তার নিয়োগ ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, FWA ছিল, সবাই ছিল, কিন্তু আমরা কোনো ধরনের সেবা তবুও পাই নাই। আর এখন তো আরো বিল্ডিং এর অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আমরা শুধু একটাই দাবি করব, আমাদের যে বিল্ডিং এর যে খারাপ অবস্থা হয়েছে এই বিল্ডিংটিকে সুন্দর করে নির্মাণ করে এখানকার যে আমাদের দাবি রয়েছে স্বাস্থ্য সেবার, সেই দাবিটুকু পূরণ করে আমাদের সুন্দর স্বাস্থ্য সেবা প্রদান করুন। আমাদের